হামিংবার্ডের বাসা হল একটি চমৎকার শিল্পকর্ম যা সাধারণত ১০ থেকে ১০০ ফুট উচ্চতায় নির্মিত হয়। এদের বাসার আকৃতি নারকেলের মতো, যা সত্যিই দৃষ্টিনন্দন। এই অসাধারণ বাসা তৈরিতে ব্যবহৃত হয় খড় এবং মাক জাল, যা একে স্ট্রেচেবল করে তোলে। বাসার এই বৈশিষ্ট্যটি বাচ্চাদের বৃদ্ধির সাথে সাথে বাসাকেও প্রসারিত করতে সাহায্য করে। এখন চলুন আমরা মন্টেজোমা অরপ্যান্ডোলা পাখির বাসার দিকে নজর দিই, যা মধ্য আমেরিকার এক বিশেষত্ব। এই পাখির উজ্জ্বল পাখনা এবং অনন্য বাসা আমাদের মন আকর্ষণ করে। মন্টেজোমা অরপ্যান্ডোলা পাখির বাসাগুলো সাধারণত ২০ থেকে ১০০টি পর্যন্ত হতে পারে, যা গাছের উপর তৈরি হয়। এসব বাসার ডিজাইন শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য অত্যন্ত কার্যকর। এখন আমরা সোসিয়েবল উইভার পাখিদের বাসায় চলি, যা বিশ্বে বৃহত্তম পাখির নীড় হিসেবে পরিচিত। যেখানে ১০০ থেকে ৫০০ পাখি একসাথে বসবাস করে, এটি সত্যিই একটি সামাজিক সুন্দরত। এদের বাসা বিভিন্ন উদ্দেশ্যে তৈরি চেম্বার নিয়ে গঠিত, যেমন প্রজনন এবং বিশ্রামের জন্য। প্রতিটি চেম্বার আলাদা আলাদা তাপমাত্রা বজায় রাখে, যা তাদের জীবনের জন্য অপরিহার্য। ম্যালিফাউলের বাসা তৈরি হয় একটি বিশাল টিলা আকারে, যা ৩০০ থেকে ৪০০ কিলোগ্রাম ওজনের হতে পারে। এটি একটি বিশেষ আবহাওয়া তৈরি করে, ৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখে। মা ম্যালিফাউল প্রায় ১.৫ থেকে ৩০টি ডিম দেয় এবং আশ্চর্যজনকভাবে বাচ্চারা জন্মের পরেই স্বাধীনভাবে উঠতে সক্ষম হয়। তারা নিজেদের খাবার খুঁজে বের করতে একদম স্বতন্ত্র। ম্যালিফাউলকে প্রকৃতির প্রকৌশলী বলা হয়, কারণ তাদের বাসা ডিমের জন্য এক প্রাকৃতিক ইনকিউবেটর হিসেবে কাজ করে। এটি প্রকৃতির তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মহিলা বাবুই পাখির কথা ভাবা যাক। তারা পুরুষ পাখির তৈরি বাসার মান যাচাই করে এবং যদি পছন্দ নাও হয় তাহলে নতুন বাসা তৈরি করতে বললে পুরুষ পাখি তা ভেঙে দেয়। বাবুই পাখি পানির কাছাকাছি বাসা বানায়, যা তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল। এটি তাদের নিরাপত্তা নিশ্চিত করে। বোরবার্ডস তাদের বাসা সাজানোর জন্য রঙিন বস্তু ব্যবহার করে এবং গান গেয়ে ও নৃত্য করে মেয়ে পাখিকে আকৃষ্ট করতে চেষ্টা করে। এই প্রক্রিয়া সত্যিই স্বর ও সৌন্দর্যের এক অম্লান উদাহরণ। বোল্ট ঈগল তাদের বাসার জন্য বটগাছের ডাল এবং নরম উপাদান ব্যবহার করে। এই কৌশলটি তাদের বাসাকে শক্তিশালী এবং আরামদায়ক করে তোলে। বোল্ট ঈগল সাধারণত উঁচু স্থানে বাসা তৈরি করে, যাতে তারা শিকার এবং এলাকা পর্যবেক্ষণ করতে পারে। তারা একাধিক বছর একই বাসা ব্যবহার করে, যা তাদের স্থায়িত্বের চিহ্ন। ইউরোপিয়ান বি ইটার পাখির বাসা গাছের নিচে মাটির সুড়ঙ্গের মাধ্যমে নির্মিত হয়। তারা যৌথভাবে বাসা তৈরি করে, যা একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে কাজ করে। এটি গাছের ফাইবার, মাকড়সার জাল এবং মানুষের তৈরি বস্তু ব্যবহার করে বাসা তৈরি করে। এই পাখির বাসা সাধারণত ঝোপঝাড়ে তৈরি হয়, যা তাদের রক্ষার জন্য অত্যন্ত কার্যকর। শিকারী প্রাণী থেকে নিরাপদে থাকার জন্য টেইলার বার্ড তাদের বাসা গাছের মধ্যে তৈরি করে। প্রজননের মৌসুমে পুরুষ ও মহিলা উভয়েই সহযোগিতা করে, যা সত্যিই একটি সমন্বিত প্রচেষ্টা। এলফ পেঁচা নিজেদের বাসা তৈরি না করে, বরং পূর্ণ গর্ত বা কাঠের গর্ত ব্যবহার করে। তারা সাধারণত উঁচু স্থানে বাসা তৈরি করে, যা তাদের নিরাপত্তা নিশ্চিত করে।